দাদা, এবার দল আপনাকে টিকিট দিল না, এতে আপনার প্রতিক্রিয়াটা যদি আমাদের একটু জানান। হ্যাঁ, দল আমাকে টিকিট দিল না মানে এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। হ্যাঁ, মানে উম, বলতে পারেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে এটা একটা। কারণ আমার জন্মই হয়েছিল যে 2024-এর লোকসভা ভোটে আমি টিকিট পাবো এই জন্য। এবারে আমি টিকিট পেলাম না, সেটা একটা মানে খুবই খারাপ ব্যাপার হয়ে গেল আর কি। মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি টিকিট পাবো। আপনি জনসাধারণের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছেন বলে আপনার মনে হয়? অনেক দূর পৌঁছে গেছি। মানে একবারে রান্নাঘরে ঢুকে ভাতের হাঁড়ির ভেতর ঢুকে গেছি। দুধে আলতাই গোলা রং ছিল আমার, রোদে পুড়ে কালো কয়লা হয়ে গেছি। কেন? ভোটে একটা টিকিট পাওয়ার জন্য। নিজের মায়ের পায়ে হাত দিয়ে কোনোদিনও প্রণাম করিনি, কিন্তু বস্তির ঠাকুমার পা ধরে 1 ঘন্টা বসেছিলাম। কেন? ভোটে একটা টিকিট পাবো বলে, প্রার্থী হব বলে। রাস্তায় যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, এই রুমাল দিয়ে তার নাক মুছিয়ে দিয়েছি। কেন? ভোটে একটা টিকিট পাবো বলে। কিন্তু সেই টিকিট আমাকে দল দিল না, দল আমার কথা ভাবলো না। আমাদের মাধ্যমে দলের কাছে কি আপনি কোনো বার্তা দেবেন? হ্যাঁ, আমি আমার দলের যারা বড় নেতারা আছেন তাদের কাছে আমি যাব, 1 টিন তেল নিয়ে যাব ভালো করে। এখনো তো সব কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়নি, দুটো এখনো বাকি আছে। যদি তারা আমাকে যোগ্য মনে করে সেখানে প্রার্থী ঘোষণা করেন, দলের টিকিট একটা দেন, সেজন্য আমি চেষ্টা করব। আমার খুব শখ ছিল জানেন তো, খুব আশা ছিল আমি প্রার্থী হব, টিকিট পাবো। টিকিট টিকিট তো পাওয়া উচিত। টিকিট না পেলে আমি জনসেবা করব কি করে? জনগণের পাশে আমি দাঁড়াবো কি করে? পেলাম না, দল আমাকে যোগ্য বলে মনে করলো না। তারপর যদি আপনাকে দল প্রার্থী হিসাবে টিকিট না দেয়, তখন কি আপনি দলের এগেনস্টে কোনো অ্যাকশন নেবেন? দেখুন, তারপর যদি দল আমাকে যোগ্য বলে মনে না করে, আমায় উপযুক্ত না ভাবে প্রার্থী হিসাবে, তাহলে নিতান্তই বাধ্য হয়ে অন্য ট্রেনে টিকিট কাটবো।